মানে এভাবে থাকবো বল দেখিনি? তুই তো এখন পর্যন্ত কোনো কাজ সম্পূর্ণ করতে পারলি না রে। জমিদার মশাই, আপনাকে বুঝতে হবে, এটা রাজবাড়ির হিসাব। চাইলেই তো আর যখন তখন ওই রাজবাড়িতে ঢোকা সম্ভব হয় না, তাই না? রাজবাড়িতে ঢোকা সম্ভব হয় না দেখে তার উপর আবার এই রাজবাড়ির রানী ওই ফুলকুমারী, হিসাব আছে এখানে। দেখ, তোকে তো আমি বলেই দিয়েছি যে মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওকে আমি আমার স্ত্রী বানাবো। আর তার জন্য তোর যা করা লাগে তুই তাই করবি। আর তাছাড়া তোকে তো আমি পয়সাও কম দেইনি, প্রয়োজন হলে আরো পয়সা দেব। তারপরেও যে করে হোক ওকে আমার চাই। এই জমিদার কখনো কোনো দিনও হার মানেনি, আর মানবেও না। সেসব ঠিক আছে, কিন্তু আপনাকে তো কিছুটা ধৈর্য ধরতেই হবে। আর আমার তো লোকজনও সে রকম ভাবে গোছানো হয়ে গেছে, এখন শুধু কিছুটা সময়ের অপেক্ষা আর ওই রাজবাড়ির ভেতরে প্রবেশের অপেক্ষা। তারপর আমি আপনার কাজটি করে দিতে পারবো। আমার শুধুমাত্র চিন্তা হচ্ছে আমার গ্রাম নিয়ে। ওখানে আমি সব কিছু রেখে এসেছি, কজন লোকে জমিদার বাড়ি পাহারা দিতে বলে এসেছি, আর এখানে এসে এতটা দিন সময় কাটাচ্ছি। তবে যাই হোক, ওই মেয়েটার জন্য আমি আরো অনেক সময় নষ্ট করতে পারবো। তারপর ওই মেয়েটাকে আমার চাই চাই। তবে জমিদার কর্তা, আপনি আরেকটি বার ভেবে দেখতে পারতেন, এই রূপনগর রাজ্যের রানী যদি কোনোভাবে কোনো দিকে ভুল হয়ে যায় তাহলে কিন্তু বড় বিপদে পড়ে যাব। আর তাছাড়া আপনি চাইলে আরো অনেক সুন্দরী মেয়ে আপনার জন্য খুঁজে দিতে পারি। তোকে না কতবার বলেছি আমি অন্য মেয়ের কথা শুনতে চাই না। আমার যেহেতু এই ফুলকুমারীকে পছন্দ হয়েছে, ওই ফুলকুমারীকেই আমি আমার বউ বানাবো। আর কখনো কোনো দিনও ও অন্য মেয়ের কথা বলবি না। আর এই ফুলকুমারীকে যেভাবে পারিস আমার কাছে নিয়ে আসবি, আর এটাই আমার শেষ কথা। ওদিকে ফুলকুমারী চিন্তিত মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। একে তো এই রাজ্যের উপর বিপদের আশঙ্কা, তার উপর আবার নতুন করে এই সন্ন্যাসিনীর ব্যাপারটা। এই বিপদের সাথে কি এই সন্ন্যাসিনীর কোনো যোগসূত্র আছে? মায়ের কথা মতো তো বুঝলাম ওই সন্ন্যাসিনী নিজে থেকেই রাজপ্রাসাদে এসেছিল আর এই রাজ্যের বিপদের ব্যাপারে জানিয়েছিল, আর সে এই রাজ্যের বিপদ দূর করতেও চেয়েছিল। তাহলে এভাবে কাউকে কিছু না বলে হুট করে কোথায় বা চলে গেল, বুঝতেই পারছি না কিছু। আর তাছাড়া এই সন্ন্যাসিনীকে তো আমি একটিবারের জন্য দেখতেও পেলাম না। কে ওই সন্ন্যাসিনী, কোথা থেকেই বা এসেছে? এই সব কিছু জানাটা আমার বড্ড দরকার ছিল। আচ্ছা, এমনটা নয় তো যে ওই সন্ন্যাসিনী নিজেই আমাদের রাজ্যে বিপদ ঘটাতে চায়? হয়তো বা কোনো মতলব নেই সেই রাজপ্রাসাদে ছলে বলে কৌশলে এসে তার থাকার ব্যবস্থা করেছে তার কার্যসিদ্ধি করার জন্য। আর তার কার্যসিদ্ধি হয়ে গেলে হয়তো আবার চলেও যেতে পারে। আর এই সব কিছু নিয়ে তো আমি কোনোভাবেই নিশ্চিন্ত হতে পারছি না। আমার মনে হয় আমার একবার সাধু বাবার সাথে দেখা করা উচিত। সাধু বাবার কাছে জিজ্ঞাসা করলে হয়তো বা আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। আমাকে একবার সাধু বাবাকে স্মরণ করতেই হবে। তখনই দাসী সেখানে হন্তদন্ত হয়ে এসে হাজির হয়। এ কি দাসী, কি হয়েছে কি? তুমি এমন হন্তদন্ত হয়ে এখানে ছুটে এলে যে? আর এভাবে হাঁপাচ্ছই বা কেন? মায়ের শরীর ঠিক আছে তো? মায়ের কোনো ক্ষতি হয়নি তো? না না নতুন রানীমা, রাজমাতা ঠিকই আছেন, ওনার কিছুই হয়নি। আসলে আমি আপনাকে একটা খবর দেওয়ার জন্য এভাবে ছুটে এসেছি। কি খবর দিতে এসেছিস, তাও আবার এমন হন্তদন্ত হয়ে? কি হয়েছে তাড়াতাড়ি বলো। রানীমা, রানীমা, ধোয়া, কালো ধোয়া, কালো ধোয়া আর কালো ধোয়া। দাসী, এইসব কি বলছো? কি কালো ধোয়া মানে? কোথায় দেখলে তুমি কালো ধোয়া? রানীমা, ওই যে অতিথিশালা থেকে কালো ধোয়া বের হচ্ছে। আর ওই যে ওই সন্ন্যাসিনী, উনি অতিথিশালা থেকে কালো ধোয়া বের হচ্ছিল। আর ওই সন্ন্যাসিনী, তার মানে ওই সন্ন্যাসিনী আবার কি কোনো অঘটন ঘটিয়ে গিয়েছে এই রাজপ্রাসাদে? জানি না ওই সন্ন্যাসিনী আমাদের রাজপ্রাসাদে নতুন করে ঘটাতে চলেছে কিনা। তবে ওই সন্ন্যাসিনী যে রাজপ্রাসাদে ফিরে এসেছে নতুন রানীমা। কি বলছো কি দাসী? ওই সন্ন্যাসিনী রাজপ্রাসাদে ফিরে এসেছে মানে? ওকে তো রাজপ্রাসাদে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে অল্প সময়ের মধ্যে কোথা থেকে এলো? আচ্ছা ঠিক আছে, কিন্তু বলো তো সে এখন কোথায় আছে?
নতুন রানীমা, ওই সন্ন্যাসিনী ওই অতিথিশালার ভেতরেই আছে, আর সে ওই কক্ষের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আর কি সাধনা মাধনা করছে। আর আমার তো সব থেকে বেশি অবাক লাগছে একটা জিনিস ভেবে, আমি ওই কক্ষের বাইরেই ছিলাম, কোনোভাবে সেখান থেকে নড়িনি, কিন্তু ওই সন্ন্যাসিনী কি করে আবার কক্ষের ভেতরে এলো সেটাই তো বুঝতে পারলাম না। কি বলছো কি দাসী? ওই সন্ন্যাসিনী এখন ওই কক্ষের মধ্যে আছে আর ওখানে বসে যজ্ঞ করছে, তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ রানীমা, হ্যাঁ আমি ঠিকই দেখেছি, ওই সন্ন্যাসিনী ওই কক্ষের মধ্যেই আছে আর সেই কক্ষের মধ্যে বসে বসে যজ্ঞ করছে। আপনি এক্ষুনি চলুন, আমার সাথে চলুন, তাহলে আপনি নিজের চোখে সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে চলো, তাড়াতাড়ি চলো। ওদিকে সাধু বাবা ফুলকুমারীর বিপদের ব্যাপার নিয়ে চিন্তা করতে থাকে আর নিজে থেকে সে জানার চেষ্টা করে কোন দিক থেকে ফুলকুমারীর উপর বিপদ ঘনিয়ে আসতে পারে। আর সে একটু দেরি না করে ধ্যান সাধনা করে আর কিছুক্ষণের মধ্যেই সে জানতে পেরে যায় সবটা। এ কি, এটা আমি কি দেখছি? রূপনগর রাজ্যে বিপদ ঘটবে কি? ইতিমধ্যে তো বিপদের সূত্রপাত শুরু হয়ে গেছে। ওই মন্ত্রী মশাইয়ের মেয়ে ওই উর্মিমালা সে একজন সন্ন্যাসী হয়েছে, আর শুধু তাই নয়, সে তো অনেক শক্তির অধিকারী হয়েছে। আর সে তো চুপচাপ দাঁড়িয়ে নেই, সে তো ইতিমধ্যে রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে অবস্থান করছে। আর এটা তো ফুলকুমারীর জন্য বড্ড বিপদের কারণ। ওই উর্মিমালা তো চাইছে ফুলকুমারীকে শেষ করে দিতে আর ওর বাবাকে ওখান থেকে মুক্ত করতে, কিন্তু ফুলকুমারীকে ওকে কোনোভাবেই চিনতেও পারবে না। না না, কোনোভাবেই আমাকে দেরি করলে হবে না, আমাকে একবার ফুলকুমারীর কাছে যেতে হবে আর ওকে গিয়ে সব কিছু জানাতে হবে। ওরা যদি আগে থেকে ওই উর্মিমালাকে ধরে ফেলে তাহলে হয়তো বা এই যাত্রা বিপদ থেকে রক্ষা পেতে পারে। না না, আর দেরি করব না, এক্ষুনি এক্ষুনি আমার ফুলকুমারীর সাথে দেখা করতে হবে আর ওকে সব সত্যিটা জানাতে হবে। এই কথা বলে সাধু বাবা ফুলকুমারীর কাছে যাওয়ার জন্য তার শক্তি প্রয়োগ করে আর সে অদৃশ্য হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে অদৃশ্য হতে পারে না। এটা কি হচ্ছে? আমি আমার শক্তি প্রয়োগ করে অদৃশ্য হওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই তো আমার শক্তি কাজ করছে না। এরকম তো এর আগে কখনো হয়নি। না না, নিশ্চয়ই আমার শক্তি প্রয়োগে কোনো ভুল হয়েছে, আমাকে আবার চেষ্টা করতে হবে। এই কথা বলে সাধু বাবা আবারও তার শক্তি প্রয়োগ করে অদৃশ্য হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে অদৃশ্য হতে পারে না। আর তখনই সে দেখতে পায় তার আস্তানার চারপাশে আগুনের বেষ্টনী দেখা যাচ্ছে। সাধু বাবা এই সব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায়। এটা কি দেখছি? আমার আস্তানার চারপাশে এভাবে আগুনের কুণ্ডলীর বেষ্টনী কিভাবে সৃষ্টি হলো? কে কে করলো এটা? আরে আগুন দেখে তো আমি বুঝতে পারছি এটা কোনো শুভ আগুন নয়, অশুভ আগুন। আর অশুভের ছায়া পড়েছে দেখে আমি আমার শক্তি প্রয়োগ করতে বাধাপ্রাপ্ত হচ্ছিলাম। কিন্তু কে কে আমার উপর এরকম ভাবে শক্তি প্রয়োগ করলো? আমি জানি সাধু বাবা, আপনি চেষ্টা করবেন ফুলকুমারীর কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি কোনোভাবেই ফুলকুমারীর কাছে যেতে দেব না। এর আগে আপনি অনেকবার ফুলকুমারীকে সাবধান করেছেন, শুধুমাত্র আপনার জন্য ফুলকুমারী কোনো ক্ষতি করতে পারেনি। কোনো কিছু ঘটার আগে আপনি ফুলকুমারীকে সব কিছু জানিয়ে আগে থেকে সতর্ক করে দেন, এমনকি নিজে তাকে সাহায্য করেন। কিন্তু এখন ফুলকুমারীর ক্ষতি করতে গেলে আমাকে আগে আপনাকে আটকাতে হবে, কারণ আমি খুব ভালো করেই জানি আপনাকে আটকাতে পারলে ফুলকুমারীকে আমি অর্ধেকটা দুর্বল করে ফেলতে পারবো। আর আপনি যদি ফুলকুমারীকে কিছু না জানাতে পারেন, ফুলকুমারী কিছুই জানতে পারবে না। আর ফুলকুমারী যদি কিছু নাই জানতে পারে তাহলে বুঝতে পারবে না যে ওর আঘাতটা কোন দিক থেকে আসতে চলেছে, আর এবার যে ফুলকুমারীর সময় শেষ হতে চলেছে। আর তাই তো আপনাকে বাধ্য হয়ে এভাবে আটকাতে হলে আমাকে আপনি অনেক শক্তি দিয়ে আঘাত করার চেষ্টা করবেন, কিন্তু কিছুই করার নেই। সব কিছু বুঝে ওঠার আগে আমি আপনার সব পথ বন্ধ করে দিয়েছি। আর যখন আপনি মুক্ত পাবেন তখন দেখবেন সব কিছু শেষ হয়ে গেছে আর কিছুই করার থাকবে না। আপনার ফুলকুমারী এবার সাধু বাবা
কোনোভাবেই আপনি বাঁচাতে পারবেন না। আর ফুলকুমারী, তুমি তোমার সাধু বাবাকেও আর পাশে পাবে না। আর তাই তো তোমার সময় শেষ এখন। দেখো তুমি কি করে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? দেখা যাচ্ছে এখানে পাগলি একটা বৈশা আছে। এখানে কি করতেছে? ঘাস নাকি কি যেন টোকাইতেছে। দেখেন তো একটু ভালো করে চিনতে পারেন কিনা। পাগল নিয়ে একটা বৈশা আছে এখানে। এই পাগল নিয়ে দিকে আয়। তো না না, কি করছ এখানে? হ্যাঁ, কি করতেছিস এখানে? যা বাড়ি যা। তো তো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে ইন্ট্রোটা দিতে পারিনি। আর একটা ছোট্ট বোনকে দেখলাম এখানে, দেখার পর ওর সাথে একটু পান করলাম আর কি। হলো আমাদের এলাকার দোকান। চলেন আপনাদেরকে আজকে আমাদের গরু দেখাবো। আমাদের একটা গাভী আছে, গাভীটাকে আজকে দেখাবো। এই হলো গাভীর খাওয়ার জায়গা। এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত গাভী আর কি। তো দেখুন ওকে কীভাবে মাছি মশা ধরছে। ওর ফুললি অবস্থা খারাপ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো গাভীর বাচ্চাটা। এটা অনেক কিউট এই আর কি। আর এখানে আমাদের যেটাকে বাংলায় বলা হয়, কি আর বলবো, আপনারা বুঝে নেন। তারপরে যাই হোক বলি, এগুলো হচ্ছে কচু গাছ আর কি, যেটাকে কচু বাংলা ভাষায় কচু বলা হয় আর কি। দেখতে থাকুন আমাদের গরুটা কি করে। ওরে নাইস, ও তো কি করতেছে দেখেন। একটু অন্ধকার অন্ধকার লাগতেছে এই জায়গাটায়। এই জায়গাটায় বসলে মনে হয় ক্লিয়ার দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। আমাদের পুকুরে অনেক মাছও আছে। আর আমাদের কবুতর আসছে এখানে। এই যে দেখেন আমাদের কবুতর, এই যে আরেকটা এসে বসছে, পানি খেতে আসছে সবাই। দুইটাই আমি পালন করি আর কি। কবুতর আছে আরও অনেকগুলো আছে, তবে এই দুইটা বাচ্চা দিছে, এখন থেকে আসছে আর কি পানি খেতে। আবার একটা চলে গেছে, আর একটা চলে যাইব এমন অবস্থায় আছে। তো দেখতে থাকুন। পানি খাওয়া হয় নাই, আমার দ্বারা পানি খাইতে পারতেছে না। এখন পানি খাইয়ে চলে যাবে। চলে যাচ্ছে, এই তো চলে গেছে। আর এই দেখুন আমাদের গাভীটা, সেই কাঙ্ক্ষিত যেটা আপনাদেরকে দেখানোর জন্য আনছি আর কি। আমাদের এখানে নারিকেল গাছ আছে, কদম গাছ আছে, আরো অনেক গাছ আছে। যাই হোক ভিডিওটা আপনারা দেখতে থাকুন।
তোমাদের সাথে বকতে বকতে গলাটা শুকিয়ে গেছে। রমজান মাস চলে, যাই হোক ভিডিওটা দেখতে থাকো, আর কথা বলবো না, ভিডিওটা এনজয় করো। থ্যাংকস ফর ওয়াচিং। দাঁড়ান, আপনাদেরকে আমাদের কবুতরের বাসাটা দেখাবো। একটু স্কিপ করতেছে এখানে। এই যে দেখুন আমাদের কাঙ্ক্ষিত কবুতরের বাসাটা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এখানে বাইরে একটা পাগল আছে আর কি, ও অনেক গালিগালাজ করে। মানুষরাও বিবেক হারা, মানুষরাও ওকে চেতায়, এই আর কি। যাই হোক, এই দেখুন আমাদের কবুতরগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখতে থাকুন। গরুটাও দেখা যাচ্ছে এখানে। এই যে মুরগি।
গাইস, ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।